শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা সব সময় খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ আমার মেয়ে এখানে বসে বসে রেডি হচ্ছে। অনেক দিন পর আজকে সকালবেলায় শুরু করলাম ভিডিওটা। তো তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু আছো, আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখছো, যদি তোমাদের কাছে আমার ভিডিওতে কোনো কিছু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে সাথে সাথেই নোটিফিকেশন চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে আমার মেয়ে রেডি হয়েছে। তো সত্যি কথা বলতে কি, আমার মেয়ে নিজে নিজেই রেডি হয়। আর ওই যে আমি একদিন দেখিয়ে দিয়েছি কিভাবে মাথাটা আঁচড়াতে হয়, চুলগুলো ঠিক করতে হয়, সেটা আমার মেয়ে একটুখানি শিখেছে। শিখে দেখো নিজে নিজে চুলটা আঁচড়ানোর চেষ্টা করছে। তো আমিও একটুখানি ভিডিও করে রাখলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো আয়নার দিকে দেখে দেখে কীভাবে ঠিক করছে। তো অ্যাকচুয়ালি কি বলো তো, আস্তে আস্তে বড় হচ্ছে, অনেক কিছু ওদের শেখার দরকার। এই যে দেখো, প্রতিদিন তো আমি চুলটা বেঁধে দিই, ও এখন ছোট ঠিক আছে, কিন্তু এই যে চুলের মধ্যে গিট লেগে যায়, সেটা খোলার সময় আমার মেয়ে ভীষণ কান্নাকাটি করে। তো সেজন্য আমি বলেছি যে না, এটা তুমি নিজে নিজে করো, তাহলে তুমি বুঝতে পারবে। তো যাই হোক, মেয়েকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। সকাল হলে এতটা কাজের তাড়াহুড়ো লাগে যে কি বলবো। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি একটু গরম জল আর একটু মুড়ি। আর এখন চাটা হয়ে গেছে আমার। চাটা খেতে ইচ্ছে করে না, ঠিক আছে, তবুও চাটা খেতে লাগে। একটুখানি চা করে নিলাম। চাটা খেতে লাগে এই কারণে, চাটা না খেলে মাথা ধরে থাকে, কি বলবো। তো ছেলে এখনো ঘুম থেকে উঠেনি, আর আমি এদিকে মুড়ি আর চা নিয়ে নিয়েছি। এই যে দেখো, মুড়ি আর চা। তো জলটা নিলাম। তো চা মুড়ি জল খেয়ে নিচ্ছি, তারপর শুরু করব কাজ, নাহলে হবে না। সকাল হলে কিচ্ছু খেতে ইচ্ছা করে না, এই হচ্ছে ব্যাপার। তো চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, চাটা খাওয়া হয়ে গেছে, এখন বসে গেছি। কাল যে এনেছিলাম ডাটাগুলো কাটতে, কারণ ডাটাগুলো না কাটলে দেখো এই আগাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর অনেক দিন হয়েছে কুমড়োর ডাটা খাইনি, তো সে কারণে কালকে বাজারে গিয়ে মোটা মোটা পেয়েছি, ভালো লেগেছে দেখতে, নিয়ে এসেছি। তো এখন ডাটাগুলো কেটে নেব। তারপর হচ্ছে এই যে কালকে কেচিটার সামনে এনেছি, এই দেখো কত বড় বড় ডোকাগুলো, কত বড় বড় দেখছো, অনেক বড় বড়। কালকে যে কেচিটা সামনে এনেছি, ওইটার জন্য আবার যেতে হবে বাজারে। তো দেখি বাজারে যখন যাব, যদি মাছ টাছ কিছু পাই সেরকম নিয়ে আসবো, তারপর রান্না বান্না করব। এখন এই কাজটা করে আগে ঘরের কাজগুলো সেরে নিই। ঘরের কাজগুলো সেরে ঘরটার মোছামাছি করে তারপর যাব বাজারে। সব কিছু রেডি করে তারপর যাব। সব কিছু রেডি করে গেলে কী হবে বলো তো, ওখান থেকে এসে মাছটা ধুয়ে স্নান করে আগে পুজো দিয়ে দেবো, তারপর রান্না বসাবো। এতদিন তো কি হতো বলতো, রান্নাটা আগে দিয়ে করে নিতাম, তারপর স্নান টান করতাম। কিন্তু এখন কি হয়, একটু দেরি করেই রান্নাটা করি। কারণ দেরি করে রান্নাটা করলে গরম থাকে, নিয়ে আস্তে আস্তে, না হলে ঠান্ডা হয়ে যায়। শীতের দিনে না একটু গরম গরম ভাত বা গরম গরম সবজি হলে খেতে ভালো লাগে, তাই না বলো? ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো দেখো, রান্নাঘরে সেরকম একটা জায়গা নেই, সেজন্য আমি সবজি ধরো কাটার জন্য হলে এখানে বসি, আর না হলে পেছনের রুমে বসি। তো পেছনের রুমে ছেলে পড়তে বসেছে, সেজন্য আর বসলাম না, কারণ ডাটা কাটতে কাটতে তোমাদের সাথে গল্প করতে হবে না, এই হচ্ছে ব্যাপার। তো তোমরা কে কি, এই দেখো আগাটা নষ্ট হয়ে গেছে।
সবার সরস্বতী পুজো কি প্ল্যান চলছে কমেন্টে জানিও বন্ধুরা, কমেন্টে জানিও বন্ধুরা। আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মোবাইলটা ধরার মতো কেউ থাকে না। মেয়েটা থাকলে কোনো কোনো সময় মেয়েটাকে বলি মোবাইলটা ধরতে, তাও মর্জি করে, কারণ ছোট মানুষ বুঝতেই পারছো। কোনো সময় হলে মানে বলবে যে ঠিক আছে মা আমি ধরবো, আমি করে দেবো ভিডিও। কিন্তু কোনো কোনো সময় আবার কি হয় বলো তো, করতে চায় না, বলে না আমি পারবো না, তুমি সব সময় বলো। বাচ্চা মানুষ তো বুঝতেই পারছো, এই হচ্ছে ব্যাপার। এই যে এগুলো দিয়ে, এই ডাটাগুলো দিয়ে যদি মাছ রান্না করি তাহলে কেমন লাগবে বলো তো? দারুণ লাগবে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কে কে কুমড়ো ডাটা দিয়ে মাছ দিয়ে খাও সেটাও কমেন্টে জানিও। তো যদি পাই মাছ তাহলে নিয়ে আসবো, আশা করে কাটছি। যদি না পাই তাহলে তো কিছু করার নেই। কী দিয়ে রান্না করব সেটাও তোমাদেরকে বলবো। তো যেটা বলছিলাম ভিডিও করার সমস্যা, তো এখন তো মেয়ে তো চলে গেছে স্কুলে, এখন একা একাই করতে হবে। দেখো পাতাগুলো কি নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? বিয়ের আমি তো ভেবেছিলাম বিয়েতে যাব না, তো সে কারণে আমি সবজি কিনে এনেছিলাম। তখন কি হয়েছে বলতো, অনেকগুলো সবজি কিনে এনেছি আর সবজিগুলো সব নষ্ট হয়ে গেছে। তো সে কারণে কালকে গিয়ে আবার নিয়ে এসেছি। তো যাই হোক, আমি সবজিগুলো কেটে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? দেখো কাজ শেষ করতে করতে বেজে গেছে 11টা। আর এই যে আমি রেডি হয়েছি, স্নান করেছি, পুজো দিয়েছি। এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাই। এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি কেচিটা নিয়ে। কেচিটা কোথায় গেল? এই যে কেচিটা নিয়ে যাচ্ছি। দেখো এটা আবার এখনো রান্না হয়নি, তো ওখান থেকে এসে তারপর রান্না বান্না করবো। তো চলো যাই। তুমি তো ধাম নিয়ে বুঝে নিছ, তুমি কি দিয়া গেছো গা? হয়েছে তো ভাই দিয়া বালু দিয়া বসাইছি বাবা জ্ঞান লাগবে একটা দিয়া দিয়া গেল কামলা বেড়া করতে আমরা তো বিদা হ্যাঁ দেড়শো দিয়া বালু দেবো আজ লাগাইছি বলতে দোষ দিয়ে টাকা আমাকে 150 দেয়া দিদা দিবে আরে দেখলাম 100 টাকা করবো 100 দিবে কারণ দিতেছি কত বিষয় তোমার তো কোথাও মিলে কি করবা কত করবো দেখো আমরা বন্ধুরা নিয়ে এসেছি। এই যে দেখো আমার কেচিটা আরো বরবাদ করে দিয়েছে। এই যে কাজ জানে না, কাজ নিয়ে বসে থাকে, মানে কি বলবো আর কি করব। সেসব দিয়ে আমি তোমাদেরকে দেখাই, কাপড়ে কাটা যায় না। তোমাদেরকে দেখাচ্ছি, দেখাতে মোবাইলটা ধরেছি। মানে দেখো এভাবে যদি হয় তাহলে কিভাবে কাপড় কাটবো? আমার 2টা দিন নষ্ট করে দিয়েছে এই লোকটা। ভালো লাগে না সত্যি। এই যে দেখো কাপড় কাটার সময় যদি এমন হয় আশ্বাস বেরিয়ে যায় তাহলে কিভাবে কাপড় কাটবো ভাবো? কি করব, মাথা নষ্ট হয়ে গেছে। আর এদিকে বেজে গেছে দেখো কয়টা। তো চলো এখন দেখাই তোমাদেরকে। মাছ এনেছি, এই সবজিগুলো ধুয়ে টুয়ে রেখেছি, এখন মাছ এনেছি, দেখাই তোমাদেরকে। মাছ একটুখানি এনেছি, বেশি আনিনি, কারণ হচ্ছে ছেলে মেয়ে না মাছটা খেতে চায় না। তো অনেক দিন হয়েছে মাছ কেনা হয়নি, অনেক দিন না 4-5 দিন আগে মাছ কিনেছিলাম, তখন আমিই খেয়েছি।
নলা মাছ কিনে এনেছিলাম, আমি খেয়েছি বাটা মাছ। আজকে ভাবছি এগুলো রান্না করব ডাটা দিয়ে আলু দিয়ে, সেজন্য নিয়ে এসেছি, অল্প করে নিয়ে এসেছি। তো চলো এখন রান্না বান্না সেরে নিই। তো ভেবেছিলাম মানে স্নান টান করে যাব না, মানে এসে স্নান করব, কিন্তু এরপর ভাবলাম যে না, আমার যদি মানে ওখানে লেট হয়ে যায় তাহলে তো আমার স্নান করা, পুজো দেওয়া এগুলো মানে দেরি হয়ে যাবে। যেহেতু আজকে বৃহস্পতিবার, সে কারণে আমি পুজো টুজো দিয়ে তারপর গিয়েছি। এখন রান্না বসাবো, আর কাপড় ধোয়া বাকি আছে, কাপড় মানে ধুয়ে নেব। দেখো রোদও ঠিক মতন নেই, মানে কাপড়গুলো আজকে শুকাবে না। কি করব, তবু কাপড় তো ধুতেই হবে, মেয়ের স্কুলের কাপড়, আবার আমারও কিছু আছে। তো যাই হোক, এখন রান্নাটা সেরে নিই, কারণ রান্নার অনেকটা দেরি হয়ে যাচ্ছে, মেয়েও এসে পড়বে। সত্যি মানে কি বলবো, মাথাটা নষ্ট হয়ে আছে। কেন বলো তো, এখন আমার মানে দুদিন, হয়তো দুদিন না, একদিন বা 2 দিন দেখি, আমি যেদিনে পারি গিয়ে দূরে কোথাও, দূরে যেখানে মানে কেচি সান দেয় সেখানে নিয়ে যাব। সময়ের অভাবে সব কিছু হয় না, যার কারণে এখানে কাছে ছিল, গিয়েছিলাম। কাজ না জেনে কেন ওরা কাজ ধরে, এটাই বুঝি না। তো আমি মানে কি বলবো, ওনাকে মানে জীবনে প্রথম এমন বলেছি যে আপনি যেহেতু পারবেন না, দিয়ে দেন আমার কেচিটা, আর আমার টাকাটাও দিয়ে দেন। এ কথা বলে আমি টাকাটা ফেরত নিয়ে এসেছি। তো যাই হোক, এখন চলো রান্নাবান্না সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে একবারে খেতে এসে পড়েছি। আর দেখো কি রান্না করেছি, ধোয়া উঠছে দেখো, ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর হচ্ছে শাক, এই যে দেখো শাক। তো এখানে হচ্ছে ডাল, এটা কাল রাতের ডাল, আর হচ্ছে বেগুন দিয়ে শুটকি দিয়ে, এই যে দেখো বেগুন দিয়ে শুটকি দিয়ে। তো এখন খাওয়া দাওয়া করব। এই যে দেখো সব কিছু নিয়ে হাজির হয়ে গেছি। তো যাই হোক, ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধু আছো, আজকে প্রথমবার আমার ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। যদি আমার ভিডিওতে কোনো কিছু তোমাদের কাছে ভালো লাগে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো মানে সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের জন্য এতটুকু, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, বাই।